হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি কার্তিক, তোমার সাথে তোমরা আজ আমার সাথে। তো গাইস কেমন আছো? আশা করছি ভালো আছো। তো গাইস হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে দেখাবো একটা মোটর কানেকশন কীভাবে করব। তো এই মোটরটা 20 এইচপির মোটর আছে। তো এইখানে দেখো দেওয়া আছে। তো তারা ওইখানটা পরিষ্কার করতে হবে, তো অনেক ধুলো আছে। তো এই যে দেখে নাও কত কী আছে। তো এটা 20 এইচপির মোটর আছে। 15 মানে কী বলে, ভুলে যাচ্ছি কেন, কিলো ওয়াট আছে 15 আর 20 এইচপি মোটর। তো এটাই কানেকশন করব। তো চলো দেখো কীভাবে কী করছি। চলো, তো প্রথমেই জানিয়ে দিই, যার ভিডিও ভালো লাগবে সে দেখতে পারো, আর যে ভালো লাগবে না তো স্কিপ করে দিতে পারো। তো সবার প্রথম আমি টার্মিনালের ঢাকনাটা খুলে নিই। তো 4টে নাট দেওয়া ছিল, তো নাট দুটো আমি লুজ করে নিয়েছি। তো এদিকে দেখছো ডাইরেক্ট ডেলটার জন্য 3টে পাতি দিয়েছে। তো আমি ডাইরেক্ট ডেলটা করবো না, ডেলটা কানেকশন করব। তো তার জন্য আমি পাতিগুলোকে আমাকে সরিয়ে নিতে হবে। আর এদিকে যা গরম পড়েছে কি বলবো, আমাকে দেখি হয়তো বুঝতে পারছো। তো আমি পাতিগুলো খুলে নিচ্ছি, আর সাথে যে নাটগুলো দেওয়া আছে সেগুলোও খুলে নেবো। তো চলো দেখো, তো একটা একটা করে সব খুলে নেব। তো টোটাল 6টা নাট দেওয়া আছে। তো 6টা নাটই খুলতে হবে। আমি এখন খুলে নিচ্ছি, কারণ লুজ না করলে একে একে খুলতে আমার মানে বিরক্ত লাগে। তার জন্য আমি একবারে সব খুলে নিই, তারপরে তার রেডি করে তারপর আমি কানেকশন করে দিই। তারপরে এদিকে দেখছো আমি কেবিলটাকে ছুলে নেব, মানে যে ত্রিকোণের যে ইয়েটা আছে, মানে ওয়্যারগুলো আছে, সেই ওয়্যারগুলো বার করে নেবো। তারপরে আমি সকেট করে তারপরে টার্মিনালে কানেকশন দেবো। আর সকেট আমার কাছে ছিল না, ওই জন্য আমি রিং করেছিলাম। তো চলো দেখো, তো এটা কাটতে চাইছে না গো, এই কাটারটা মানে পুরোটা এন্ট্রি হচ্ছে না, ঠিক আছে। তো তার জন্য পেঁচিয়ে পেঁচিয়ে কাটতে হচ্ছে, খুব কষ্ট করে কাটছিলাম। তো এদিকে দেখছো কোনোরকমভাবে আমি কেবিলটা ছুলে নিয়েছি, তো ফাটিয়ে ফেলেছি। তো তারপরে এইদিকে আমি আর একটা কেবিল আছে, সেটাকেও ছুলে নেবো। তো প্রথমে এটাকে ছুলি, তারপর দেখো, তো বুঝতে পারছো কেমন দাঁড়াবে। তো আমি ঠিক করে চলতে জন্য তো আমার হয়ে গেছে। তো একটু কেবিলে চোট পড়ে গেছে, মানে ওয়্যারে চোট পড়ে গেছে, তো এটা টেপ করে দিতে হবে। তো এইভাবে আমি দুটো পিক আমি ছুলে নিয়েছি। তো তারপরে এদিকে দেখছো আমি মানে ওয়্যারগুলোর কোরগুলো বার করে নেবো, তো রিং করার জন্য। তো এইদিকে দেখছো আমি একটা কোর ছিলে নিয়েছিলাম। তো তারপর আর একটা এইটাকেও ছিলে নিতে হবে। তো দুটো পিক ছিলে নেবো আমি একই সমান মাপ করে। সমান মাপ না করলে মানে ছোটো বড়ো হয়ে যায়, দেখতে খারাপ লাগে ভেতরে, বা শর্ট হয়ে যায়, যা করে কোনো রকমভাবে চাপা দিলে। তো তারপর আমি এটাকেও তুলে নিই। তো চলো দেখো, ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো। আমি কোনো বড় ইউটিউবার না বা কোনো বড় ফেসবুকার না, যতটা শেয়ার করতে পারি ততটা শেয়ার করি, আমার ভালো লাগে। ওই জন্য কোনো ইনকামের জন্য বা কোনো আদার্স উদ্দেশ্য নেই, খুব ভালো লাগে, ওই জন্য আমি কন্টেন্ট দিই। আর এইদিকে দেখছো আমি কোরগুলোকে পেঁচিয়ে নিচ্ছি দুভাগ করে। তো আমি দুটো কী করে নেবো ওইভাবে। তো এটাকেও করে নেবো, এটা হয়ে গেছে। তারপরে এটাও করে নেবো। তো এদিকে ভয়েসের কিছু প্রবলেম হতেও পারে, কারণ আমি বাইরের মধ্যে রয়েছি, বাইরে থেকে ভয়েস দিচ্ছি, ভয়েস দিচ্ছি। ভিডিও করার সময় ভয়েস দিতে পারিনি, কারণ প্রচুর মেশিনের আওয়াজ হচ্ছিলো ওই জন্য। তো তারপর দেখছো আমি এদিকে টার্মিনালের যে হোলগুলো রয়েছে, সেই হোলগুলোকে আমি মানে লক করা আছে, সেগুলোকে লকগুলো খুলে নিতে হবে, মানে কেবিল এন্ট্রি করতে পারবো না। তোমার দুটোই খোলা হয়ে গেছে। আর এই কেবিলটা 6-এর কেবিল আছে, ঠিক আছে। তো তার জন্য দুটো খুলতে ছিল, নাহলে 4-এর হলে একটা হোল দিয়েই ঢুকে যেত। তো তার জন্য আমি দুটোকেই খুলে নিয়ে যেত। তারপর আমাকে এই যে নাটগুলো যে লুজ করেছিলাম, তো সেগুলো খুলে নিচ্ছি একটা একটা করে। ওইদিকে একে একে আমি সব খুলে নেবো। তো চলো দেখো, ওভার ভয়েস দিচ্ছি এই কারণে, মানে প্রচণ্ড মানে লিঙ্ক চলছিল, ওর জন্য আমি ভিডিও করার সময় ভয়েস দিতে পারিনি। তার জন্য আরও ওভার ভয়েস আমাকে দিতে হচ্ছে। আর বেশিরভাগ আমি ভিডিওতে ওভার ভয়েসই দিই। তো তারপরে এইদিকে দেখছো আমার সব কোটা খোলা হয়ে গেছে। তো তারপর এইদিকে আমি ইয়েলোটা কানেকশন দিয়ে দিয়েছি। তো এইদিকে নাটগুলো সব টাইট দিয়ে দেবো একটা একটা করে। তো এরকমভাবে আমি এইদিকে মিডিলে দেবো আমি ব্ল্যাক, তো তারপরে রেড দেবো। তো চলো দেখো, টাইট দিয়ে নেবো।
এরকমভাবে লুজ হলে মানে লুজ হওয়া যাবে না, কারণ ফায়ারিং করতে পারে। ঠিক আছে, লুজ হলে মোটরে কোনো ডিস্টার্ব হয়ে যেতে পারে। তো 6টা তারকেই বা এদিকে যে 3টে তার আছে সমানভাবে টাইটটা দিতে হবে, নাহলে লুজ হলেই প্রবলেম হবে, না মোটরও ক্ষতি হবে, তা নাহলে স্টার্টার পড়ে যাবে, কন্ট্যাক্টর ট্রিপ করবে বা রিলে ট্রিপ করবে, এরকম সমস্যা দেখা দিতে পারে। তো তার জন্য আমাকে যে কোটায় টাইট দেবো সমানভাবে টাইট দিতে হবে। তো চলো দেখো, আমি এই দুটো এইদিকে লাগিয়ে নেবো। তো এই দেখছো আমার লাগানো হয়ে গেছে। তো মিডিলে আমি ব্ল্যাক দিয়েছি, এ সাইডে আমি রেড দিয়েছি। তো রেড যে কোনো একটা সাইডে দিতে হবে। আর এদিকে দেখছো এটা দিকটা হয়ে গেছে আমার। তো তারপরে ওইদিকে আমি ইয়েলো মানে এদিকে যেমনটা দেবো ওইদিকে একই সেম দিতে হবে। ঠিক আছে, তো এইদিকে দেখছো আমার 3টি লাগানো হয়ে গেছে, 6টা। তো আবার ডাংনাটা চাপা দিয়ে দেবো, তো আমার দিকটা হয়ে গেছে। তো তার জন্য যে মিস্ত্রিরা জানো বা আমার থেকে যারা সিনিয়র আছো, যদি কোনো ভুল করে থাকি তো অবশ্যই কমেন্টে জানাবে যদি দেখে থাকেন। তো এদিকে আমি চাপাটা লাগিয়ে দেবো, 4টে স্ক্রু এঁটে দেবো। চলো দেখো, এদিকে তারটা একটু বেরিয়েছিল, মানে পাঞ্চ হয়ে যেত। তো পাঞ্চ হলে ফায়ারিং করবে, সেটা তো জানোই। 4টে স্ক্রু কি এঁটে দেবো আমি। আমার এদিকে টার্মিনালের কাজ হয়ে গেছে, যেহেতু এইটাকেও ভালো কাজ হয়ে যেতে পারে। এইদিকে দেখছো মোটরের অবস্থা দেখছো, তো ফ্যান চলছিল, মানে ওদিকে একটা মানে 7 HP একটা বা 5 HP একটা ব্লুয়ার লাগানো ছিল, তো ওটাতে হচ্ছিল না। তো একটাই চাইনি পালিশার আছে, ঠিক আছে। তো ওটা হচ্ছিল না বলে এটা চেঞ্জ করলো। তো এইটা মানে ইমেলটাতে আমরা আগেও এসেছি, আগেও কাজ করে গেছি ইমেলটাতে। এই প্ল্যানটা আমরা রেডি করে গেছি। আর এদিকে দেখছো আমার ওদিকে টাইট দেওয়া হয়ে গেছে, আর এদিকে কেবেলটা আমি ড্রেসিং করে দেবো। তো গোছালা হয়ে পড়ে আছে। আর আজকে যা গরম দিয়েছে গাইস, কি বলবো, মারাত্মক লেভেলে গরম। আর এদিকে কোনো মানে প্লান্টের ভেতরে মোটর কানেকশন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকেকার ভিডিও আমি এখানে শেষ করছি। আর আমার কেবল ড্রেসিং করা হয়ে গেছে, ততক্ষণের জন্য টাটা, বাই, লাভ ইউ।